আমরা তো ট্যাক্স দিয়ে যাইতেছি, কোনো ফাঁকি দিতেছি না। তো কোনো জায়গাতে ট্যাক্স আমরা পাকিয়েছে। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় ও নাগরিক সমস্যা নিয়ে মেঘনা 24-এর বিশেষ উপস্থাপনা টেবিল টকে আমি রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজও আর কোনো অতিথি নয়, আজকের অতিথি আপনারাই, যারা এতদিন মেঘনা 24-এর সাথে ছিলেন, যারা লাইক কমেন্টস দিয়ে মেঘনা 24-কে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের টেবিল টকের আলোচনার বিষয় নোয়াখালীর জলাবদ্ধতা। আপনারা নিশ্চয়ই জানেন, বেশ কয়েকদিন থেকে চলমান বৃষ্টির কারণে নোয়াখালীর পৌর এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনিতে নোয়াখালীর রাস্তাঘাটের ভেল ধসা, তার উপর চলমান এই জলাবদ্ধতা নাগরিক সমস্যা প্রকট থেকে প্রকট আকার ধারণ করেছে। আমাদের প্রয়োজন ছিল একটি সুসমন্বিত উদ্যোগ, যার মাধ্যমে আমরা এই নোয়াখালীর জলাবদ্ধতা দূর করতে পারি। অপরিকল্পিত নগরায়ন এবং বাস্তব কোনো উদ্যোগ আজও আমরা দেখিনি। তাই বছরের পর বছর এই জলাবদ্ধতা আমাদের জীবনকে অস্বস্তিকর এক পরিস্থিতিতে দাঁড়া করিয়েছে। শুধু আমরা এবার দেখব নোয়াখালীর এই জলাবদ্ধতা সাধারণ মানুষ, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের প্রতিক্রিয়া। তারা কি বলছেন, তাদের কথা নিয়ে আজকের প্রতিবেদন। চাপ নাই, কাজকর্ম চলে না, আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে সব ডুবে গেছে, জলবদ্ধতার কারণে পানি নিকাশি হতেছে না হওয়ার কারণে পানি ডুবে আমার গোডাউন ডুবে গেছে, মালামাল অনেক নষ্ট হয়েছে। কারণ এগুলো পৌরসভার দায়িত্ব, এগুলো ড্রেনগুলো ক্লিয়ার করা, ক্লিয়ার না করার কারণে পানি আটকে গেছে। এই কারণে আমাদের গোডাউন ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হয়েছে। আমার দাবি হলো যাতে ড্রেনগুলো বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, শহরের জন্য গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনগুলো পরিষ্কার করা। আমাদের সড়ক অধিদপ্তর আছে, এলজিডি আছে, পৌরসভা আছে, এরা যদি নিজেরা উদ্যোগ নেয় তাহলে আমি মনে করি জলবদ্ধতা থাকার কোনো কারণ নাই নোয়াখালীতে। কিন্তু এরা অলসতা দেখাচ্ছে, এরা কাজ করতেছে না। এখন পৌরসভা, এলজিআইডি, রোড, এগুলা যদি আমাদের গণভূত এরা যদি দায়িত্ব না নেয় তাহলে আপনার আর কিছু করার নাই, দায়িত্ব ওদেরকে নিতে হবে। তো এরা যদি সবাই মিলে বসে দায়িত্ব নেয় না, তো ডিসি আছে, ডিসির শহরটা ডিসি যদি সবাই ডাকি নিয়ে যদি বলে যে কাছে এটা করতে হবে, করে দিবে। আমরা তো ট্যাক্স দিয়ে যাইতেছি, কোনো ফাঁকি দিতেছি না। তো কোনো জায়গাতে ট্যাক্স আমরা পাকিয়েছে, অগ্রগতি নিতে হবে, কাজের দায়িত্ব নিতে হবে, জনগণের দায়িত্ব। এরা একজন ডিসি নোয়াখালীর দায়িত্বে আছে, নোয়াখালীর মালিকই উনি যদি দায়িত্ব না নেয় তা আমি আর আপনি কি করবো? আমাদের কি করার আছে এখানে? উনি এই দায়িত্বটা নিলে আমি মনে করি জনগণের জন্য ভালো হবে, এটাই আমি উনার কাছে আশা করি। শুধু দর্শক, নিশ্চয়ই আপনারা প্রতিবেদন দেখেছেন। সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেছেন। শুধু 2024 সালে এমনই এক সময়ে নোয়াখালীর বিশিষ্ট সাংবাদিক MB আলমের নোয়াখালীর জলাবদ্ধতার উপর দেওয়া সাক্ষাৎকারে আমরা আবারও দেখে আসি। আপনারা আমাদের সাথে থাকুন। যে আজকে জলাবদ্ধতার যে অভিশাপ, এটা আমাদের নোয়াখালীবাসীকে গিলে খাচ্ছে। আমি মনে করি যে নোয়াখালীবাসীর সবচেয়ে বড় সমস্যা হলো এই মহামারীর জলাবদ্ধতা। এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যে আমাদের রাজনীতিবিদেরা বিভিন্ন দপ্তরগুলো সরকারের ফান্ড থেকে কোটি কোটি টাকা নিয়ে এসেছে, বিশেষ করে জলাবদ্ধতার জন্য নিরসনের জন্য। বিগত 15 বছরের কথাই যদি আমি আপনাকে বলি, এই 15 বছরে আমার জানা মতো আমি যতটুকু জেনেছি যে বিশেষ করে নোয়াখালী পৌরসভা জলাবদ্ধতার বিষয়ে অনেক নোয়াখালীতে ড্রেনেজ ব্যবস্থা করেছে, যেটা অত্যন্ত নিম্নমানের এবং অপরিকল্পিত। কোটি কোটি টাকা এই জলাবদ্ধতার নিরসনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে, কিন্তু যেটা এখন ব্যর্থতা পরিণত হয়েছে। আমাদের আসলে শীঘ্রই আমরা দেখেছি যে শহরের প্রাণকেন্দ্র বাজারের আশেপাশে জলাবদ্ধতা, মাইজদি শহর
ঠিক এই কমিটি তদন্ত করে দেখবে, মানুষের প্রস্তাবনা দিবে যে আমাদের গুরুত্ব কোথায়, কোন কাজের গুরুত্ব, এবং সাধারণ মানুষ তার নাগরিক অধিকারটা ফিরে পায়। এখন এই ভয়ের অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আগামী দিনে সরকার থেকে আমরা যে বাজেট পাবো সেই বাজেটের একটা স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। যে কমিটি করা হবে সেই কমিটির একটা জবাবদিহিতা থাকতে হবে। আগামী দিনে যে বাজেট আসবে সেই বাজেটের টাকাটা যেন যথাযথভাবে উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়, সেদিকেও কিন্তু মানে সুনজর দিতে হবে। না হলে আমরা এইভাবে বারবার আমাদের খুব বরাদ্দ আসবে, পৌরসভায় ড্রেনেজ নির্মাণের জন্য মানে জলাবদ্ধতার নামে তারা টাকা আনবে, আইনে তারা কাউকে ডাকবে না, তারা মন গড়া ভাবে ঠিকাদার নিয়োগ করে তারা কাজ করবে, কোনো জবাব দিতে থাকবে না। তাহলে আমাদের এটা আগামী দিনের বর্ষা মৌসুমের আগে 1 বছরের জন্য একটি ড্রেনেজ সিস্টেমের পরিকল্পনা করা যাবে, যাতে করে আমরা আগামী বছর যেন এই আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ আপনাকে। শুধু নোয়াখালীর এই জলাবদ্ধতা দূরীকরণে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা যেন এক সুপরিকল্পিত নগরায়ন তৈরি করতে পারি, তা থেকে আমরা গড়ব আগামী দিনের জলাবদ্ধতা মুক্ত নোয়াখালী পৌর এলাকা। এমনই প্রত্যাশা করে আগামী টেবিল টকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।